তৈরি করে রাখছেন আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা হাওয়াকে আল্লাহ বানাইছেন। মা হাওয়া কোন মায়ের পেটে আছে? বুঝেন নাই মনে হয়? তো মা ছাড়াই আল্লাহ বানাইছে, কিন্তু পুরুষ থেকে বানাইছেন। আদম আলাইহিস সালামের পাঁজরের, বাম পাঁজরের সবচেয়ে শক্ত কড়া যে হাড়, বাঁকা হাড়, ওইটা থেকে বানাইছেন। এমন না যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাঁজরের আড্ডি থেকে তৈরি হয়েছে। আমাদের ভিতরে কিন্তু একটা কথা প্রচলিত আছে, প্রত্যেক স্ত্রী তার স্বামীর থেকে কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেক স্ত্রী যদি তার স্বামীর থেকে তৈরি হয়, তাহলে কন্ত দিয়ে কোনো কোনো বেড়া আছে না 4টা বিয়ে করছে, তাহলে বাম পাঁজরে আড্ডি কয়টা কম হইব? আর যে বেড়া মনে করেন বউ একটা মরছে, আরেকটা ছাড়ছে, এমন করে আরেকটা লইছে, এরকম করে করে 20টা বিয়ে করছে, আর বাম দিকে তো কোনো আড্ডি থাকতো না। অন্য কেন? হে বেড়ার তো আড্ডি সবই আছে। তার মানে বোঝা গেল প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড় থেকে তৈরি হয়নি, বরং স্ত্রী জাতিকে স্বামী জাতির, স্ত্রী জাতির মূলকে স্বামী জাতির মূলের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। স্বামী জাতির মূলকে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, স্ত্রী জাতির মূলকে আম্মাজান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মাজান হাওয়াকে তৈরি করা হয়েছে আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে। যে আদল, যে স্ট্রাকচার, যে কাঠামো, যে ডিজাইনটা আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির জন্য, প্রথম ডিজাইন কার উপরে করেছেন? হযরত হাওয়ার উপরে। সেই ডিজাইনের কিয়ামত পর্যন্ত কি আসবে? সমস্ত নারীরা জন্ম নেবে। বুঝাতে পারি নাই মনে হয়? এরকম মনে করেন যদি ওইটাই ব্যাখ্যা ঠিক ধরা হয়, যেটা আমাদের মাঝে প্রচলিত, মানুষ বলে যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর আড্ডি থেকে তৈরি হয়েছে। তো এক বেডির বিয়ে হয়েছে, তারপরে হ্যাঁ স্বামী মরে গেছে, আরেক বেটার লগে বিয়ে হয়েছে, তারপরে হ্যাঁ আবার ছেড়ে দিছে, তারপরে আরেক বেটার লগে বিয়ে হয়েছে। এখন হ্যাঁ কার আড্ডি দিয়ে তৈরি হয়েছে? বোঝা গেল এই যে ব্যাখ্যা দেওয়া হয়, এই ব্যাখ্যা সঠিক নয়, বরং সঠিক ব্যাখ্যা হলো যে স্ত্রী জাতির মূল আম্মাজান হাওয়াকে স্বামী জাতির মূল আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একটা হাড় থেকে তৈরি করা হয়েছে। তো বিনা মায়ে তৈরি হয়েছেন দুনিয়াতে কে? হযরত হাওয়া। বিনা মায়ে, মা নাই, কোন নারী ছাড়া আল্লাহ তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, নারীও নাই, পুরুষও নাই, বাপও নাই, মাও নাই। তো আরেকটা রয়ে গেছে না? এটা কি? মা আছে, বাপ নাই, পুরুষ ছাড়া শুধুমাত্র নারী দিয়ে কি করেছেন? তৈরি করেছেন। এরকম একটা নজির আল্লাহর দেখানো দরকার কিনা? এটার জন্য আল্লাহ পাক বাইতুল মাকদিস, তৎকালীন পুরা বিশ্বের কেবলা, এই পাগড়িওয়ালা, তুমি ওইদিক কি দেখো? হ্যাঁ, সুফি সাধক বুজুর্গ কুত্তুর আলী মানুষ, তুমি যদি ওইদিকে তাকাও তাহলে তো ওইদিক তাকাবে। আর আমার চেহারা অত সুন্দর না লাগলে হুজুরের চেহারা তো দেখার মতো, তাকায় থাকো, নূর নাও, ডাইন বামে দিয়ে তাকাবে না। কত গাড়ি আইব, কত গাড়ি যাইব, বুঝেন নাই মনে হয়? কটিয়াদিবাসী গাড়ি কম দেখছে মনে হয়, জীবনে প্রথম গাড়ি দেখতেছে। মেইন রোডের পাশে তারা থাকে। এই যে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সুলতানুল ওয়াইজিন সাহেব আসবেন, পীরে কামেল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আসবেন। তখনও যদি একটা গাড়ি আইলো আর ছায়া থাকলেন, হুজুরের বয়ানটা কিন্তু লাইন মতো যাইব না, মাঝখানে কি খাবে? ব্রেক খাবে।
বাড়ি খাবে। আমার পরে আরেক শায়েখ আসবেন, তারপরে আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আসবেন, সভাপতি মহোদয়, রাবেতাতুল ওয়াইজিনের কি জাতীয় বক্তা কমিটির সভাপতি না, রাবেতাতুল ওয়াইজিনের রিমান্ডে আমার জিজ্ঞেসে রাবেতাতুল ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি? আমার একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে, কি বোর্ডের? ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি? আমি আসলে বুঝতেই পারিনি ওয়াজ কন্ট্রোল বোর্ড এটা কি, আমি প্রশ্নটাই বুঝি নাই। আমি জিজ্ঞেস করছি, আমি বুঝি নাই ওয়াজ কন্ট্রোল বোর্ড মানে। তো ডিসি সাহেব প্রশ্ন করতেছিলেন, পুলিশের ডিসি, আর দুই পাশে এডিসিরা বসা, আমাকে মাঝখানে চেয়ারে বসেছে। তো পাশ থেকে এক এডিসি সাহেব বলতেছেন, ওই যে রাবেতাতুল ওয়াইজিন আছে না, রাবেতাতুল ওয়াইজিন, রাবেতাতুল ওয়াইজিন মানে ওয়াইজিন সমন্বয়ক কমিটি। বুঝতে পেরেছেন? এই যে সমন্বয়করা এখন দেশ জয় করতেছে, দেশ চালাইতেছে, তার বহু আগে আলেম ওলামারা সমন্বয়কের কনসেপ্ট দুনিয়াতে লইয়েছে। রাবেতাতুল ওয়াইজিন মানে কি? ওয়াইজিন সমন্বয়ক কমিটি। এটার নাম তারা কি দিছে? ওয়াজ কন্ট্রোল বোর্ড। মানে এই বোর্ড ওয়াজ কন্ট্রোল করে, এই বয়ান দিতে পারবা, এই বয়ান দিতে পারবা না, সরকারের বিরুদ্ধে কইতে হবে, এই কইতে হবে, এই কইতে হবে, এগুলি রাবেতাতুল ওয়াইজিন কি এটি করে? এটা তো কখনোই করে না। তো দুঃখও লাগছে, হাসিও পাইছে। দুঃখ লাগছে এই জন্য যে রাবেতাতুল ওয়াইজিন এটাও সুন্দর করে উচ্চারণ করার মতো যোগ্যতাটা নাই, কিন্তু মনিবের আসনে বয়ে রয়েছে। আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ, উচ্চারণ করতে গিয়ে যে কার কি দশা হয়েছিল সেটা আর আমি এখন না করি। যদি পুরুষ মানুষ হতো তাহলে কইতাম, যেহেতু নারী মা জাতির সদস্য, এই জন্য কিছু বলার সমীচীন মনে করতেছে না, উচ্চারণ করতে জান বাড়িয়ে যেতেছে। আলাইয়াতুল উলুয়া, আরেকটাকে উলাইয়া, এক একজন এক এক নামে কি করতেছে, মানে নামটাই উচ্চারণ করতে পারতেছে না। আল্লাহু আকবার। এই জন্য দুঃখ লাগছিল। আবার হাসিও পাচ্ছিল। কেন হাসি পাচ্ছিল ওটা আর জিজ্ঞেস করেন না, দুঃখের মধ্যেও হেসে দিছিলাম আসলে। তো আমাদের রাবেতাতুল ওয়াইজিনের সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা শেখ আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারাকাতুহুল আলিয়া তাশরীফ আনবেন কিছুক্ষণ পরে। তারপরে আবার হযরত শেখ আল্লামা মুফতি নোমান কাসমি সাহেব দামাত বারাকাতুহু উনিও তাশরীফ আনবেন। আল্লামা মুফতি ওমর আহমদ সাহেব দামাত বারাকাতুহু তাশরীফ আনবেন। এত বড় বড় আলোচকরা সব আসবেন, শুনতে থাকবেন। আলোচক যত বড় হোক আর ছোট হোক, আলোচক কার আলোচনা করে? আল্লাহ যত বড় তার আলোচনাও তত বড়। অতএব আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যখন চলে, ওই মজলিসের ভিতরে আদব রক্ষা করতে হয়। ডানে বামে তাকানো, বিনা প্রয়োজনে এদিক ওদিক মনোযোগ দিয়ে রাখা, এই অমনোযোগীদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের ফয়সালা হয় না, ফয়সালা অন্যরকম হয়। বাচ্চাটার কোলের বাবুটার দিকে ইঙ্গিত করে দিছে, আর সহ্য করতে পারতেছে না। কথা বলাও বন্ধ, আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন কথা বলবা না। বলে দিবা তুমি রোজাদার, রোজাদার তো কথা খাওয়া দাওয়া যেমন করতে পারে না, স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্কে যেমন যেতে পারে না, তেমনি ভাবে কথাও তো বলতে পারে না। ওই জমানার রোজা এরকমই ছিল। বলে দাও
আর কথাও বলতে পারতেছে না যে ঘটনা এই হয়েছে, এক ফেরেশতা আসছিল, সে আমাকে ফু দিছে, আমার কোনো দোষ নাই, আমার যে দোষ নাই এটাও কইতে পারতেছে না। আল্লাহ মুখ বন্ধ করে দিছে। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেখবেন তাবলীগওয়ালা করে আপনি যত কিছু কন উত্তর দিব না। রিয়েল তাবলীগওয়ালা, যারা জেনুইন তাবলীগওয়ালা আছে না, আপনি তাকে এটা করবেন হেটা করবেন, তুই নষ্ট হয়ে গেছস, গোবর মারবেন, হ্যাঁ জ্বালাবেন, তুই বেদাতি হয়ে গেছস, তুই এটা হয়ে গেছো হেটা হয়ে গেছস। মানে বেদাতিরা তাবলীগওয়ালা গেলে তো কি কয়, ওয়াহাবি কয় না, কত রকমের কত কথা। তাবলীগওয়ালা দেখবেন কোনো উত্তর নাই, হ্যাঁ ওই একই কথা কইব। ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ঈমান আমলের জরুরি বয়ান হবে ইনশাআল্লাহ, আমরা সকলেই বসে অনেক ফায়দা হবে। এই যে ফায়দা ময়দা এর বাইরে হে কিছু কইব না, আর যা কনে আছে হেডি ওই বয়ানেই কইব। আপনি যত কিছু কন কোনো উত্তর দেন না, চুপ করে বয়ে থাকে। তাবলীগওয়ালাদেরকে দেখেন না, দেখেন কেন কয় না জানেন? তাদের মুরব্বীদের থেকে শেখানো আছে এটা। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞেস করছে যে হযরত, আমাদেরকে তো গেলে এরকম প্রশ্ন করে, আর আপনি তো আমাদেরকে উত্তর দিতে নিষেধ করে দিয়েছেন। উত্তর তো আছে আমার কাছে, আপনি উসুল করে দিয়েছেন, কোনো উত্তর দিবে না, শুধু কাম করবা, যা করণের এটা করবা, কোনো উত্তর দিবা না। এখন আমরা উত্তর দিতে পারি না, এখন আমরা তো গোমরাহ হইতেছে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি জমানাতে তাবলীগে যখন মানুষ গেছে, তখন যারা তাবলীগ চিনে না, দেখে নাই, তাবলীগওয়ালাদের সাথে উঠা বসা করে নাই, তো তারা কি মনে করতো, এরা মনে হয় নতুন একটা ফেরকা, গোমরাহ কোনো ফেরকা টেরকা বেরিয়েছে। বুঝেন নাই মনে হয়? বেদাতি, কবরি, আহলে অমুক, জামাতে অমুক, তমুকে তমুক, এরকম মনে করতো আর কি। হযরত উত্তর দিতে দেন না আপনি। हज़रत जी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह अजीब कथा बोलছেন, अगर एक सवाल का जवाब दोगे तो 70 सवाल का रास्ता खोल दोगे। अगर एक सवाल का जवाब दोगे तो 70 सवाल का रास्ता और दरवाजा खोल दोगे। যদি একটা প্রশ্নের উত্তর দাও, এরপরে শুধু প্রশ্নের উত্তর দিতে দিতেই তোমার তাবলীগ শেষ হয়ে যাবে, কাম কিছু করতে পারতা না, 70 প্রশ্নের রাস্তা খুলে দিবে, কথা বলবো না। আল্লাহ পাক কুদরত দেখাইতেছেন, হযরত মারিয়ামকে বলে দিয়েছেন কোনো কথা নাই, যে যা কইব চুপ। আমার জন্য একটু চুপ করে থাকতে পারবা না? একটু চুপ করে থাকবা, আমি খুশি হব তুমি চুপ করে থাকলে। কিছু কথা বললো আর কি, তোমার কানে কষ্ট লাগবে, পারবা না সবর করতে? ইয়া আল্লাহ আপনাকে ভালোবাসি, কেন পারবো না? এরকম চরিত্রবতী সচ্চরিত্র নারীর কাঁধে যখন নাকি ব্যভিচারের অপবাদ দেওয়া হয় তখন কেমন লাগে? কেউ যদি ব্যভিচার করে আর তাকে ব্যভিচারী বলা হয় তাহলে তখন সহ্য করা যায়, কিছুই করে নাই কিন্তু অপবাদটা দেওয়া হচ্ছে, সহ্য করা সম্ভব নয়। এই অসহ্য বেদনা সহ্য করছেন। এক পর্যায়ে ইঙ্গিত করে দিলেন, ফাশারাত ইলাইক, ওই বাচ্চার দিকে ইঙ্গিত করে দিলেন। এখন এরা বলে ফাজলামির আর জায়গা পাও না। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের শিশুর সাথে আমরা কথা কিভাবে বলবো? সে কি কথা কইতে পারে? ফাজলামির জায়গা পাও না। মাওলানা পাক কুদরত দেখাইতেছেন, যখন নাকি মা পরিপূর্ণ সবর করেছে, ধৈর্য ধরেছে, আল্লাহর বিধান পরিপূর্ণ পালন করেছে, আল্লাহর জন্য দুঃখ কষ্ট হজম করেছে, বরদাস্ত করেছে, বাক্যবাণে জর্জরিত হয়েছে, এই কোরবানি আর ত্যাগ যখন মা দিয়েছে, রব্বুল আলামিন কুদরত দেখাইলেন তার সন্তানকে দিয়ে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, এই কোলের বাচ্চা উত্তর দেয়, নিজেই কয় আমি আল্লাহর বান্দা। কি বলে? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, আমাকে জন্মসূত্রে নবী বানিয়ে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই আমি যাব সেখানেই বরকত হবে, রহমত হবে, ওখান থেকে আযাব গজব চলে যাবে, আল্লাহর রহমত বরকত দিয়ে সেই জায়গা ভরে যাবে। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। এই কোলের শিশু বলতেছে, নবজাতক শিশু, দুগ্ধবৎস শিশু, কয়েকদিনের বাচ্চা, সে কি কয়?
আমাকে আল্লাহ আদেশ করেছেন নামাজের, আদেশ করেছেন যাকাতের। যতদিন আমি জীবিত থাকি আমি যেন আল্লাহর হক আদায় করি, আমি যেন বান্দার হক আদায় করি। আল্লাহ আমাকে শিখাইছেন এটা। আল্লাহর হকের প্রতিনিধিত্বকারী ইবাদত হিসেবে সালাতের কথা বলা হয়েছে। ও যাকাতি, বান্দার হকের প্রতিনিধিত্বকারী হিসেবে যাকাতের কথা বলা হয়েছে। এখানে শুধু আল্লাহর হক না, বান্দার হকও জড়িত। মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো আমি আল্লাহর হক আদায় করব, আমি বান্দার হক আদায় করব। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমাকে আমার মায়ের পরিপূর্ণ অনুগত হিসেবে তৈরি করা হয়েছে। আমি আমার মার অত্যন্ত সুবোধ সন্তান হব, আমার মায়ের অবিডিয়েন্ট খেদমত গুজার হক আদায়কারী সন্তান হব। এই আদেশ দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কে কয়? আসতে বলেন। এই যে ছোট বাচ্চা, ইনার নামই হযরত ঈসা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন কাছাকাছি বয়সের, একজন মামু একজন ভাগনা। একজন মামু আর একজন কি? ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন খালাতো ভাইকে হযরত ইয়াহইয়া। তো মায়ের ভাই কি হয়? মামা হয়। মামা ভাগিনা আবার পিঠাপিঠি, কাছাকাছি। এই কাছাকাছি হইলে মামু ভাগনার সম্পর্কটা কেমন হয় এবার বুঝেন তো দেখি। এই দুই নবীর সম্পর্ক এরকম অদ্ভুত টাইপের ছিল। মজার ব্যাপার, এই দুই নবী দুনিয়াতে বিয়ে করেন নাই। এই মামু ভাগনার দুইজনের একজনও কি করেন নাই। মামু তো আবিয়াতেই দুনিয়া থেকে চলে গেছেন, হাসেব ছিলেন। আর ভাগনা আসমানে আল্লাহ যখন উঠায় নিছেন 33 বছর বয়সে, ততক্ষণ পর্যন্ত তো বিয়ে করেন নাই। তবে যখন ইমাম মাহদির জমানায় আবার আসমান থেকে দুনিয়ায় নেমে আসবেন, তখন এসে উম্মতে মুহাম্মদের একজনকে বিয়ে করবেন। বিয়ে করার পরে তাদের ঘরে কয়টা সন্তান হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহর নবীর মাধ্যমে। জানতে মনে চায়? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম আগেকার জমানাতেও রোজা ছিল কি ছিল না? এখনকার চেয়ে সহজ না কঠিন? বলেন। কঠিন রোজা ছিল। তখন শুধু খাওয়া দাওয়া পরিহার করলেই হবে না, কথাও পরিহার করতে হতো, কথা বলা যেত না। এমন রোজা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আমাদের জন্য রোজা কি কঠিন করেছেন না একটু সহজ করে দিয়েছেন? কথা বলার অনুমতি দিয়ে দিয়েছেন। নাহলে রমজান মাসে কোনো ব্যবসায়ী আর ব্যবসা করতে পারলো না, হইলে দিনের বেলা। ঈদের বাজার দিনের বেলায় বন্ধ, বুঝেন নাই মনে হয়? হোটেল যেমন বন্ধ থাকে, খাওয়ার হোটেল, দোকানপাটও কি থাকতো? বন্ধ থাকতো। কেন? কি বেচবে? বেচতে গেলেই তো কথা কইতে হইব, কথা কইলেই তো রোজা শেষ। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। এই রোজা আল্লাহ কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যদি মুত্তাকি হয়ে যাও, রিজিকের সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। তোমার যা প্রয়োজন সেটা আমি সমাধান করে দেব। তো এই রমজানের রোজা আল্লাহ পাক এটা দিয়েছেন তাকওয়া অর্জন করার বিশেষ মাধ্যম হিসেবে। আর যখন বান্দা মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক গায়েব থেকে তার জন্য রিজিকের ফয়সালা করেন, ইজ্জতের রিজিকের ফয়সালা করেন, যখন বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায়। হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখেছেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে সব জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাক বিভাগের যে সিস্টেম এটা ভেঙে পড়েছে। সিরিয়ার একটা ছেলে মিশরে জামে আজহারে পড়তো। জামে আজহার তখনও মাখলুত হয়নি, এখন মাখলুত হয়ে তার আসল রূপ হারিয়েছে। এখনো মিশরওয়ালারা তাকে আজহারের শরীফ বলে, আজহার শরীফ। তো জামে আজহারে ওই ছেলে পড়তো, বাহিরে এক জায়গায় মেসে থাকতো। যুদ্ধ শুরু হওয়ার পরে না বাড়ি যেতে পারতেছে, না বাড়ি থেকে টাকা আসতেছে। টাকা পয়সা শেষ, খাওয়া দাওয়া নাই।
জুমার নামাজের সময় হয়ে গেছে, 2 দিন হয়েছে, কোনো খাওয়া দাওয়া নাই। পানি দিয়ে কি করে? ক্ষুধা নিবারণ করে। জুম্মার ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ার জন্য চলে গেছে জুম্মার নামাজ পড়তে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের এক বাড়ি থেকে সুঘ্রাণ, রকমারি দামি দামি মজাদার সুস্বাদু খাবারের সুঘ্রাণ ভেসে আসছে, মৌ মৌ করছে। এমনি 2 দিনের না খাওয়া, পেটের ভিতরে ক্ষুধা আরো চাগা দিয়ে উঠছে, ক্ষুধাটা চনমন করে উঠেছে। এখন কি করবে? গন্ধের টানে দরজা খোলা দেখেছে, দরজা দিয়ে ভিতরে ঢুকেছে। ঢুকে দেখে উঠানের ভিতরে সুন্দর শামিয়ানা টানানো, আর ওখানে থরে থরে সুন্দর সুন্দর দামি দামি মজাদার খাবার রাখা। কোনো লোক নাই, কোনো সিসি ক্যামেরা, টিভি কিচ্ছু নাই। ওই জমানায় তো ছিল না, খাবার দাবার সাজানো। তো খুব মন চাচ্ছে, কতদিন এত সুস্বাদু খাবার খাই না, আর 2 দিন না খেয়ে আছে, একটু খাই, কেউ তো দেখবে না। হঠাৎ মনের ভিতরে আসলো, কেউ না দেখলেও একজন তো দেখেন, তার চোখ তো কখনো বন্ধ হয় না। কে? কেউ না দেখলেও আল্লাহ তো দেখেন। এই খাওয়া তো চুরি হবে, কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। কোত্থেকে জবাবদিহি করব? আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহর অসন্তুষ্টের কাজ করব না। খাবারকে ওইভাবে রেখে বেরিয়ে চলে আসছে। ছোট দরজা ছিল দেয়ালে, ঢুকেছে, দেখেছে, বেরিয়ে চলে আসছে। মসজিদে নামাজ পড়ে নামাজ আদায় করে চলে গেছে রুমে গিয়ে শুয়ে আছে। এদিকে ওই দিন জামে আজহারের জামে মসজিদে, সেন্ট্রাল মসজিদে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। ওখানকার এক সম্ভ্রান্ত ব্যক্তির মেয়ের বিয়ে হওয়ার কথা। শেখুল আজহারকে বলে রেখেছে, জাতীয় খতিবকে, যে উনি কি পড়াবেন? বিয়ে পড়াবেন। এর মধ্যে খবর আসলো, পাত্র পক্ষ কোনো কারণ দর্শানো ছাড়া এই বিয়েকে ভেঙে দিয়েছে, তারা নাকচ করেছে, তারা এনে বিয়ে করবে না। এদিকে কনে পক্ষের লোকরা সবাই এসেছে, বিয়ে হবে। ভদ্রলোক অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন। এখন কনের বাবা যখন দেখলেন যে বিয়ে হচ্ছে না, পাত্রপক্ষ বরপক্ষ আসে নাই, এটা একটা 2 নম্বরই। এই ধরনের 2 নম্বরই কাজ আমাদের সমাজে মাঝে মাঝে অনেকে ঘটায়। এটা একটা জুলুম। যদি নিষেধ করতে হয়, নাকচ করতে হয়, কোনো সমস্যা দেখা দেয়, তাহলে যেভাবে সুন্দরভাবে আলোচনা শুরু হয়েছিল ওইভাবে সুন্দরভাবে আলোচনা করে শেষ করা। একদম যথাসময়ে যখন সবাই রেডি, দাওয়াত টাওয়াত দিয়ে আনা হয়েছে, তখন বিয়ে ভেঙে দেওয়ার চাইতে বড় জুলুম আর কিছু নাই। এটা ভোগান্তি আজীবন পোহানো লাগে, নিঃশ্বাস লাগে। আল্লাহর কাছে এই নিঃশ্বাস পৌঁছে যায়। এখন কনের বাবা শেখুল আজহারকে বলতেছেন, হযরত, আমার মেয়েটা একেবারে নরম হৃদয়ের মেয়ে, কখনো সে পরপুরুষের দিকে চোখ তুলেও তাকায় নাই, এরকম একটা মেয়ে। আমি যা বলছি তা, এই মাটির মেয়েটাকে আমি যে সংবাদ দিতে পারবো না যে তার বিয়ে ভেঙে গেছে। আপনি একটা ভালো জামাই দেন, তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, কিন্তু বিয়ে আজকেই হবে। হয় না অনেক সময় এরকম? হঠাৎ পাত্রপক্ষ উঠে চলে গেছে, বাবা মা মশওয়ারা করে আত্মীয় স্বজনের ভিতরে উপযুক্ত এক ভাই পাওয়া গেছে, কাছাকাছি সেই ভাইয়ের সাথে কি করে দেয়, এক অতিথি আসছে, সেই অতিথি খাইতে আসছে, তার বিয়ে হয় নাই, তুমি বিয়ে করবা? আত্মীয় স্বজন কয় ভালোই তো, অসুবিধা কি, মিলবে, ঠিক আছে, তৎক্ষণাৎ বিয়ে হয়ে যায়। হয় না এরকম? এখন শেখুল আজহারকে বলতেছে, আপনি একজন ভালো ছেলে দেন, দিয়ে বিয়ে করাই দেন। উনি বলতেছেন, এখন ভালো ছেলে কই পাবো, যুদ্ধ চলতেছে, মাদ্রাসা বন্ধ, পোলাবেন তো নাই। হঠাৎ ওনার মনে পড়লো, একটা ছেলে তো আছে সিরিয়ার, বড় নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা। এরকম আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার ছেলে খুব কমই পাওয়া যায়, এত ইবাদত গুজার। তো বললেন, ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি। এই কথা বলে নিয়ে গেছেন। উনি নিজে চলে গেলেন ওই ছাত্রর বাড়িতে,
ওই যে ছাত্র কি করে নাই, খানা না খেয়ে চলে গেছে আল্লাহর ভয়ে, তার মেসে গেছেন, গিয়ে দরজা থাকিয়েছেন, ছাত্র খুলে দেখে জাতীয় খতিব সামনে দাঁড়ানো, শেখুল আজহার দাঁড়ানো। হযরত আপনি এখানে? যা মিম্মা বুদিলতা বি। তারপর বলতেছে হযরত আপনি এখানে? বেটা চলো আমার সাথে। সাথে করে নিয়ে গেছেন। যেতে যেতে বলতেছেন বেটা তোমাকে যদি আমি কারোর সাথে বিয়ে দিই তুমি বিয়ে করবা? বলেন হযরত আমার আব্বা আম্মা তো আপনার কাছে আমাকে দিয়ে গেছেন, আপনি যা ভালো মনে করেন, আমার আব্বা আম্মার মনে হয় আপত্তি থাকবে না। আমার আব্বা আম্মার আপত্তি না থাকলে আমারও কোনো আপত্তি নেই। শেখুল আজহার নিয়ে বসাইছেন, বিয়ে পড়াই দিছেন। মেয়েও দেখে নেই, কিচ্ছুই হয় নাই, কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে সাথে করে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে জামাই সহ এবার খানা দানার দাওয়াত, খাওয়া শুরু হবে। দামি দামি রকমারি খাবার সামনে রাখা হয়েছে, সবাই খাওয়া শুরু করবে। জামাই বাবাজি কান্নাকাটি শুরু করে দিছে। এর ভিতরে আবার মেয়েকে দেখাই আনছে, স্ত্রীকে দেখে আসো যাও। এখন খাবার আর খায় না, চোখ দিয়ে পানি পড়ে। তো শেখুল আজহার মনে করলেন মেয়ে মনে হয় পছন্দ হয় নাই তার, এখন আফসোস হইতেছে। তো বললেন বেটা তোমার যদি স্ত্রী পছন্দ না হয়ে থাকে কোনো অসুবিধা নাই, তোমাদের তো খালওয়াতে সহিহা হয় নাই, অর্ধেক মোহর ওয়াজিব হয়েছে, সেই অর্ধেক মোহর আমি দিয়ে দিব, আমি বিয়ে ভেঙে দিচ্ছি, মেয়েটাও যেমন আছে তেমন থাক, এখনো তো তোমাদের রাত পার হয় নাই, সেও যেমন আছে তেমন থাক, তুমিও ভালো থাকো। তুমি কেন কান্নাকাটি করতেছো? এই বিয়ে আমি দরকার হলে ভেঙে দিব, অসুবিধা নাই, বলো। তো ছেলে কান্নার চোটে কথা বলতে পারে না, এক পর্যায়ে বললো যে হযরত আমি এই জন্য কাঁদতেছি না, কনে তো আমার পছন্দ হয়েছে, আমার কল্পনার চেয়েও বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, কিন্তু আমি কাঁদছি এই কারণে যে আল্লাহর ওয়াদা কত সত্য এটা চোখের সামনে দেখতে পাওয়ার কারণে আমি কাঁদছি। হযরত যেই খানা এখন আমার সামনে জামাই হিসেবে পেশ করা হয়েছে, নামাজের পরে নামাজের আগে এই খানা আমার সামনে ছিল, আমি আল্লাহর ভয়ে এই খানা ছেড়ে চলে গেছিলাম, খাইনি। এটা সেই খানাই যেই খানা আমার সামনে আজকে জামাই হিসেবে পেশ করা হয়েছে। আমি বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকছিলাম, আর এখন আমাকে সামনের দরজা দিয়ে ঢুকানো হয়েছে। এই আলিশান বাড়ির, যেই বাড়ির খানা তখন যদি আমি খেতাম, এই হারামটা নিতাম, আল্লাহ অসন্তুষ্ট হইতেন, আযাবও হইতো, নিয়ামত থেকেও বঞ্চিত করে দিতেন। তাকওয়া অবলম্বন করেছি, কেউ দেখে নাই, আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক যেই খানাকে ছেড়েছি সেই খানা ওই বাড়িতে চিরকালের জন্য বরাদ্দ করে দিয়েছেন, এটা দেখে কাঁদতেছি। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাহলে খাবার দাবার সবকিছুর সমস্যার সমাধান কোন পথে? তাকওয়ার পথে। কিসের পথে? আল্লাহর ভয়ের পথে। কোন পথে? রিজিকের সমস্যার সমাধান কোন পথে? এই আল্লাহর ভয় শেখানো হয় স্কুল, কলেজ, ভার্সিটিতে। আল্লাহর ভয়ের তালিম, তরবিয়ত, শিক্ষা দীক্ষা দেওয়া হয় কলেজ, ভার্সিটিতে। কোথায়? আসতে বলেন। তাহলে রিজিকের সমস্যার সমাধানের চাবিকাঠি পাওয়া যায় কওমি মাদ্রাসায়। সেখানে শয়তান এসে আমাকে আপনাকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? মাদ্রাসায় যদি দাও কি খাইবো কি পরবো, সরহারি চার হিফাইতো না, কি খাইবো কি পরবো, ঠিক কিনা? এটা শয়তানের ধোঁকা। যেই ব্যক্তি তার সন্তানকে দুনিয়ার কোনো কিছু না পাওয়ার স্বার্থে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, যারা কওমি মাদ্রাসায় নিজের বাচ্চাদেরকে দেয় নিজেরা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও, ওই বাবা মা হযরত মারিয়ামের বাবা মার মতো সন্তানটাকে পানির মধ্যে ছেড়ে দেয়, জানে কোনো চাকরি পাবে না, কিছুই পাবে না, শুধু আল্লাহর জন্য যখন সন্তানকে উৎসর্গ করে, হযরত মারিয়ামকে যেভাবে রব্বুল আলামিন আসমানি রিজিকের ব্যবস্থা করেছিলেন, এই সন্তানের জন্য মাবুদ দুনিয়াতে ইজ্জতের রিজিকের ব্যবস্থা করে দেন। বুঝতে পারছি?
এই জন্য মাদ্রাসায় পড়লে কি খাইবো কি পড়বো, খাওয়ায় কেডা পড়ায় কেডা? আসতে বলেন। যে আল্লাহর জন্য উৎসর্গ করলে আল্লাহ খাওয়াবেনও পড়াবেনও ইনশাআল্লাহ। তো এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য, রিজিকের সমস্যার সমাধান করবার জন্য তাকওয়ার কেন্দ্রস্থল মাদ্রাসায় বাচ্চাদেরকে কে কে দিব? হাত উঠায় দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহর মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।